ওদেরকে নামিয়ে দিন, ওদেরকে নামিয়ে দিন, ওদেরকে নামিয়ে আনুন, ওদেরকে নামিয়ে আনুন। বাংলাদেশে কৃষক আন্দোলন জাজ দ্বিতীয় দিনে পড়েছে একেবারে রণক্ষেত্র, শম্ভু সীমানা, ব্যাপক উত্তেজনা সেখানে। একেই বলে ঠেলার নাম বাবাজি। বাংলাদেশের বয়কটের ঠেলা সামলাতে না পেরে এবার ভারত শুরু করেছে হাউমাউ কাউ কাউ। ভারত বাংলাদেশকে মিথ্যা ভয় দেখিয়ে যে শিক্ষা দিতে চেয়েছিল, এখন উল্টো তারাই শিক্ষা পেয়ে গেছে। নাকে খত দিয়ে যখন উল্টো তারাই বাংলাদেশিদের ডাকছে, কারণ বাংলাদেশের পর্যটকের জন্যই কলকাতার মার্কেটগুলো গড়ে উঠেছিল। এখন বাংলাদেশের পর্যটকের অভাবে মার্কেটগুলো ধস নেমেছে। পুরো কলকাতায় এখন হাহাকার শুরু হয়েছে। এখন কি পরিমাণে হচ্ছে? একদম হচ্ছেই না, সারা দিন বসে বসে। বাংলাদেশিদেরকে ভিসা না দিয়ে এখন উল্টো বিপদে পড়েছে ভারত। বাংলাদেশিরাও তাদের উপরে ক্ষুব্ধ হয়ে গিয়ে ভারত বয়কটের ডাক দিয়েছে। ফলে পশ্চিমবঙ্গের সব ধরনের ব্যবসা মুখ থুবড়ে পড়েছে। ভারতীয় সুশীল সমাজ বলছে, যদি দ্রুত ভারতীয় ভিসা প্রক্রিয়া চালু না হয় আর বাংলাদেশ পর্যটকরা যদি পশ্চিমবঙ্গ ভ্রমণ বা চিকিৎসার জন্য না আসে, তাহলে পশ্চিমবঙ্গের হসপিটাল, হোটেল ও সাধারণ মানুষের অর্থনৈতিক দুর্দশার কোনো কুল কিনারা থাকবে না। ধসে পড়বে পশ্চিমবাংলার অর্থনীতি। এছাড়াও সম্প্রতি বাংলাদেশের সাথে চীন ও পাকিস্তানের বাণিজ্যিক লেনদেনের বিষয়টিও মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে ভারতীয় ব্যবসায়ীদের। ভারতের এখন নিজেদেরই পা কাঁপছে চীন পাকিস্তানের সাথে বাংলাদেশের সুসম্পর্কের ভয়ে। কারণ হিসেবে তাদের রাজনৈতিক দলের ব্যক্তিরাও বলছে, আমাদের ভারতের সাথে পার্শ্ববর্তী কোনো দেশে কোনো ভালো সম্পর্ক নেই, ছিল শুধু বাংলাদেশের সাথে। এখন যদি সেটা আমরা খারাপ করে ফেলি, তাহলে ভারত আর সামনের দিকে এগিয়ে যেতে পারবে না, বারবার হোঁচট খাবে। বা চীন এটা সুযোগ যদি নিয়ে নেয়, আমাদের ক্ষতি হবে। আর সাউথ এশিয়াতে আমাদের বন্ধু দেশ কোথায়? একমাত্র বাংলাদেশ, সেই অর্থে ক্লোজ আমাদের। কিন্তু তার সাথেও যদি আমরা বন্ধুত্ব নষ্ট করে ফেলি, তাহলে আমাদের দেশের সার্বিক ডেভেলপমেন্টের জন্য ক্ষতি হবে। প্রতিবেশী রাষ্ট্র যদি আমাদেরকে বারবার খোঁচা দেয়, আমাদের কাজের ক্ষেত্রে যদি ডিস্টার্ব করে, আমরা এগিয়ে যেতে হোঁচট খেতে হবে। এখন নিজেরাই হয়ে পড়েছে বাংলাদেশের বয়কটের শিকার। আর বাংলাদেশ তাদেরকে বয়কট করার কারণেই তাদের ভিতরে শুরু হয়ে গেছে বিশৃঙ্খলা ও কৃষকদের আন্দোলন। শুরু হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক তর্ক বিতর্ক। বাংলাদেশকে আলু পেঁয়াজ না দেওয়া, ভারতের চিকিৎসা নিতে না আসা, বাংলাদেশের বেনপুল পেট্রোপুল সীমান্ত ঘেরাও করার মতন কর্মসূচি করেছে এই ভারতের পশ্চিম বাংলার কিছু রাজনৈতিক ফায়দা লুটার নেতা ও কুকুরের শাবকেরা। এমনকি এরা বাংলাদেশ নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাংলাদেশকে অচল করে দেওয়ার হুমকিও দিয়েছে। এসব পশ্চিমবাংলার কিছু বিতর্কিত মিডিয়া ও রাজনৈতিক নেতৃবৃন্দরা এছাড়া ভারতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনে হামলার ঘটনাও ঘটায়। এরপর থেকে দেখা যায় ভারত বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ফাটল। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভারতের কৃষক আন্দোলনের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।